الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পূর্ব থেকে আমাদের যে বিষয়টি নির্ধারিত ছিল, এর আগেও আমরা এই বিষয়ের কয়েকটি এপিসোড বা পর্ব আলোচনা করেছি তালাক সংক্রান্ত। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যেটা অনলাইনে খুব বেশি ভাইরাল হয়েছিল, যে একটা মসজিদে হিল্লাবের ঘটনা ঘটে। মানে স্বামীর আগের মাথায় 3 তালাক দিয়ে ফেলে। 3 তালাক দেওয়ার পরে, এক বৈঠকে 3 তালাক দেওয়ার পরে যখন স্বামীর মাথা ঠান্ডা হয়ে গেল, এখন সে কি করবে? তালাক তো দিয়ে ফেলছে, তার স্ত্রীকে পাঠায় দিল হুজুরের কাছে। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলল যে এটা তো আর তোমার স্বামীর কাছে ফেরত যাওয়ার কোনো উপায় নাই, তোমাকে এখন কি করতে হবে? হিল্লা বিয়েতে আসতে হবে। পরে সেই হুজুরের সাথে তার বিবাহ হয় 2 ঘন্টার চুক্তিতে। বিবাহ হওয়ার পরে এরপরে শারীরিক সম্পর্ক হয়, তারপর আবার তালাক দেয়। দেওয়ার পরে সে মহিলা আবার তার পূর্ব স্বামীর কাছে ফেরত আসে। ঘটনাটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে। তোলপাড় যখন থেমে গেল, তখন ওই হুজুর আবার তারা কয়েকজন হুজুর মিলে তারা বলল যে ঘটনাটা মসজিদে ঘটে নাই, এরকম কোন ঘটনা ঘটে নাই। ঠিক আছে, এই ঘটনাটা ঘটেছে কি ঘটে নাই সেটা আমাদের আলোচনার বিষয়। ঘটনাটা ঘটতেও পারে, না ঘটতে পারে। তবে এখানে মেইন ইস্যু বা মূল আলোচনার বিষয় হচ্ছে হিল্লা বিয়ে। তারা বলেছে যে এই ঘটনাটা ঘটেনি। রিসেন্টলি যে ঘটনাটা নিয়ে অনলাইনে তোলপাড় হচ্ছে, এই ঘটনাটা ঘটেনি, কিন্তু তারা কিন্তু হিল্লা বিয়েকে নাকচ করেনি। বরং হিল্লা বিয়ে যে জায়েজ, এর পক্ষে তারা অনেক তাদের হানাফি মাযহাবের ফিকহের কিতাব থেকে অনেক দলিল দিয়েছে। হিল্লা বিয়ে কি? হিল্লা বা হালাল মানে কোন কিছুকে হালাল করে নেওয়া। স্বামীর আগের মাথায় 3 তালাক দিয়ে ফেললো, এটা একটা ভুল কাজ। যাই হোক, ভুল হোক আর সঠিক হোক, আমাদের দেশে প্রচলন আছে যে স্বামী যদি আগের মাথায় 3 তালাক এক বৈঠকে দিয়ে ফেলে, দেওয়ার পরে কি হয়ে যাবে? স্ত্রী তার হারাম হয়ে যাবে। এখন স্ত্রীকে সে আগের মাথায় তালাক দিয়ে ফেলছে ভুল করে, এখন ভুল সংশোধনের একটা সিস্টেম আছে। কি সিস্টেম? 2 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 2 দিনের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ, বা কারো কাছে অল্প টাইমের জন্য একটা চুক্তিবদ্ধভাবে কারোর সাথে বিয়ে দিবে। দেওয়ার পরে এই মহিলাটা ওই যার সাথে বিয়ে হলো, দ্বিতীয় স্বামী, তার সাথে থাকবে, শারীরিক সম্পর্ক হবে। হওয়ার পরে কি হবে? সেই লোকটা তাকে তালাক দিবে এবং এই মেয়েটা পূর্বের স্বামীর কাছে ফেরত আসবে। এটা আসলে একটা স্পষ্ট জেনা, যেটাকে শরীয়তের নামে বৈধতা দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা আল মুহাল্লালা লাহু। যে হিল্লা করায় এবং যার জন্য হিল্লা করানো হয়, এই দুইজনের উপরে কার লানত? আল্লাহর লানত বর্ষিত হয়। একটা হচ্ছে নরমাল জেনা, আমরা সবাই জানি এটা গুনাহ, যে করে সেও জানে গুনাহ।
আর এখানে জেনাটাকে গুনাহটাকে কি করা হচ্ছে, দলিল দিয়ে প্রমাণ করা হচ্ছে যে না এটা ঠিক আছে। যাই হোক, আসলে হিল্লা বিয়ের পক্ষে কিছু দলিল দেওয়া হয়, অনেক আয়াত থেকে দলিল দেওয়া হয়। সে আয়াতটা হচ্ছে যে ফাইন তাল্লাকাহা, সূরা বাকারার 230 নম্বর আয়াত, ফাইন তাল্লাকাহা, যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপর থেকে স্ত্রী ওই স্বামীর জন্য আর হালাল নয়। মানে 3 মাসে শরীয়তসম্মত উপায়ে কোন স্বামী যদি তার স্ত্রীকে 3টা তালাক দিয়ে ফেলে, তাহলে 3টা তালাক দেওয়ার পরে কি হবে, ওই মহিলা আর এই স্বামীর জন্য কোনো দিনের জন্যই বৈধ হবে না। একটা ওই আছে, এই একটা ওই নিয়ে ভেজাল এখানে আসে, মাযহাবের ইমামরা ভাগ হয়ে গেল। সেটা কি, মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, 3 তালাক দেওয়ার পরে কথার কথা আব্দুর রহমান নামক একজন ব্যক্তি আয়েশা নামক তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেললেন। 3 তালাক শরীয়তসম্মত উপায় দেওয়ার পরে, শরীয়তসম্মত উপায়, রাগের মাথা উল্টা পাল্টা বলতেছে না, শরীয়তসম্মত উপায়ে এই আব্দুর রহমান সাহেব যখন তার স্ত্রী আয়েশাকে তালাক দিলেন, তখন আয়েশা আজীবনের জন্য আব্দুর রহমানের জন্য হারাম হয়ে যাবে, এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এখন একটা উপায় আছে, সেটা কি, সেটা হচ্ছে যদি আয়েশা নামের এই মহিলাটি কথা কথা আব্দুল্লাহ নামের আরেকজনকে বিবাহ করলো, যদি, এখানে শর্ত না, আয়েশা আব্দুল্লাহকে বিবাহ করলো, করার পরে আব্দুল্লাহর সাথে আয়েশার ডিভোর্স হয়ে গেল, অথবা আব্দুল্লাহ মারা গেল কোনো কারণে, মেয়েটা বিধবা হলো, আর বিধবা হলো বা ডিভোর্স হতে যেত, এখন এই আয়েশা আবার পুনরায় তার পূর্বে যে স্বামী ছিল আব্দুর রহমান, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটাকে শরীয়ত কোন রকম মানে কন্ট্রাক্ট ম্যারি কন্ডিশনাল কোনো শর্ত দেয়নি। এটা বলা হয়েছে যদি সে চায়, এই মহিলাটা যদি চায়, সে যদি আরেকটা বিয়ে করে, করার পরে সেই ব্যক্তিটা দ্বিতীয় স্বামী যদি মারা যায় বা ডিভোর্স হয়ে যায়, তখন সে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। একটা হয়েছে এইটাকে, এই আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যা অনেক হাদিস আছে, সবগুলি বলার সময় হবে না। এই আয়াতটা হয়েছে হিল্লা বিয়ের দলিল। কি দলিল, রাগের মাথায় স্বামী তালাক দিল, 3 তালাক, স্ত্রী আজীবনের জন্য হারাম হয়ে গেল, এখন স্ত্রীকে কি করতে হবে, 2 ঘন্টা 5 ঘন্টার জন্য কন্ট্যাক্ট ব্যাংকে যেতে হবে, তারপরে তার সাথে শারীরিক সম্পর্ক হতে হবে, তারপরে প্রথম স্বামীর কাছে ফেরত আসবে। কোনো মিল নেই এই আয়াতের সাথে, এটার কোনোই মিল নেই। আচ্ছা, এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের 3 তালাক সম্পর্কে অজ্ঞতা, কিভাবে তালাক দিতে হয়, হায়েজ অবস্থায় তালাক নিয়ে আমি আলোচনা করেছি, সেদিকে যাচ্ছি না। এখন কেউ যদি একত্রে 3 তালাক দেয়, তাহলে হবে কি হবে না, এটা নিয়ে আজকে আমি কথা বলবো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 229 নম্বর আয়াত, আত-তালাকু মাওয়াতান, তালাক হচ্ছে দুইটা মানে একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, ফেরত আনবে, একটা তালাক হয়ে গেছে। আবার যদি সে তাকে ফেরত আনে, তাহলে দ্বিতীয় সে তালাক দিতে পারবে। দ্বিতীয় তালাক দেওয়ার পরে সে যদি স্ত্রীকে ফেরত আনে, তাহলে এই স্বামীর হাতে আর অপশন থেকে একটা তালাক, 3 নম্বর তালাক। 3 নম্বর তালাক দেওয়ার সাথে সাথে এই মেয়েটা ওই স্বামীর জন্য আজীবনের জন্য কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তাহলে ফেরত আনা যায়, এবং তালাক হচ্ছে 2টা, স্বামী তালাক দিবে একবার, ফেরত আনলো, আবার যদি তালাক দেয় আবার ফেরত আনবে, এটাকে তালাকের রজই বলে, মানে ফেরত যোগ্য তালাক। অর্থাৎ তালাক দিল, স্ত্রীকে আবার ফেরত আনতে পারবে, আবার তালাক দিল, আবার ফেরত আনতে পারবে, কিন্তু 3বার দেওয়ার পরে আর এই অপশন থাকবে না। এখন কেউ যদি একত্রে 3 তালাক দিয়ে দেয়, তাহলে কি কোরআনের বিধানটা প্রযোজ্য হবে কিনা? না, হবে না। কারণ এই আয়াতে বলা হয়েছে কাইমসাকুম বিমাউরুফিন, তালাক দেওয়ার পরে, প্রথম তালাক দিল অথবা দ্বিতীয় তালাক দিল, প্রথম তালাক দেওয়ার পরে এখন আব্দুর রহমান কি করবে, আয়েশার ব্যাপারে তার সামনে 2টা রাস্তা খোলা, হয় সে তার স্ত্রীকে ফেরত আনবে, অথবা তার যেটা দাবি দেওয়া পাওনা, ন্যায্য পাওনা, সেটা তাকে দিয়ে বিদায় করবে। এরপরে দ্বিতীয় তালাক যদি দেয়, দেওয়ার পরে আবার তার সামনে 2টা রাস্তা, হয় সে আয়েশাকে ফেরত আনবে, অথবা তার ন্যায্য পাওনা দিয়ে ন্যায়ের সাথে তাই কি করবে, বিদায় করে দিবে। এখন কেউ যদি এক বৈঠকে 3 তালাক দিয়ে দেয়, তাহলে কিন্তু কোরআনের এই বাকি যে অংশটা, এটার প্রতি আমল করা সম্ভব হচ্ছে না। কারণ এক বৈঠকে 3 তালাক দিয়ে দিছে, এখন সে মনে করছে তালাক হয়ে গেছে,
তাহলে তো সে ফেরত আনা অথবা তাকে ওই ন্যায্য অধিকার দিয়ে তাকে বাদ দেওয়া, এই অংশটা কিন্তু কাজ করতেছে না এখানে। মানে যদি আমি এই আয়াতটা আল্লাহ তাআলা বলেছে আত-তালাকু মাররাতান, দফায় দফায় 2 তালাক হবে, একসাথে না, এটার প্রতি আমল হলো না। আবার আল্লাহ তাআলা যে অপশন দিছে যে তুমি এক তালাক দিছো, ঠিক আছে তুমি তাহলে ফেরত আনতে পারো, কিন্তু আমি অপশনটা বন্ধ করে দিলাম। আমি রাগের মাথায় 3 তালাক দিলাম, দিয়ে বলছে আহা আমার তো হারাম হয়ে গেল। মানে আমি নিজেই আল্লাহর অপশনটা কি করে দিলাম, বন্ধ করে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি মনে করে এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাক হয়ে গেল এবং সেটা কি হয়ে গেল, তার স্ত্রী হারাম হয়ে গেল, সে এই সূরা বাকারার 229 নম্বর আয়াতের সরাসরি বিরুদ্ধাচরণ করলো, ভুল কাজ করলো। এরপরে এখন আলেমদের ভিতরে একত্রে 3 তালাক দেওয়া নিয়ে মতৈক্য আছে। একটা হচ্ছে যে কোন ব্যক্তি তার স্ত্রীকে বললো তালাক তুমি সালাসান, আমি তোমাকে 3 তালাক দিলাম, মানে বাক্য একটা 3 শব্দের উল্লেখ থাকবে, তালাক তুমি সালাসান, আমি তোমাকে 3 তালাক দিলাম, একটা বাক্য কিন্তু 3 শব্দটা উল্লেখ থাকবে, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি করবে আন্তি তালিক আন্তি তালিক আন্তি তালিক, মানে তুমি তালাক তুমি তালাক তুমি তালাক, 3 বার 3টা বাক্যে তালাক শব্দটা বলবো। একটা হচ্ছে এক বাক্যে 3 শব্দের উল্লেখ করা, যে তোমাকে 3 তালাক দিলাম, আর আরেকটা হচ্ছে 3টা বাক্যে 3 তালাক উল্লেখ করা। সমস্ত ইমাম সবার মতে, এমনকি হানাফি মাযহাবের সমস্ত ইমাম তারা বলেছেন এটা হচ্ছে তালাকুল বিদআ, এটা হচ্ছে বেদাতি তালাক। এখন আপনারা বলেন বেদাত করলে কি সেটা গ্রহণযোগ্য হয়? কেউ যদি বলে যে আমি নামাজের পরে মুনাজাত করলাম, এটা বেদাত, কিন্তু আমার সুন্নাত পালন হয়ে গেছে বা আল্লাহর তরফে কবুল হয়ে গেছে, এটা হবে না। কেউ যদি বলে মিলাদ করাকে আমি বেদাত মনে করি, কিন্তু আমি করে ফেলছি, আমার এটা কি হয়ে গেছে, প্রযোজ্য হয়ে গেছে, এটা ইবাদত হিসেবে কবুল হয়ে গেছে, তাহলে এটা অযৌক্তিক, হাস্যকর। তাহলে সূরা বাকারার ওই আয়াতটা, এটা আপনারা অনুবাদটা করবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা অপশন দিয়েছে আপনাকে আমাকে, এক তালাক দিছো ঠিক আছে, এখন তুমি চাইলে ফেরত আনো অথবা বাদ দাও, অথবা তুমি ফেরত আনার পরে দ্বিতীয় তালাক দিছো, দ্বিতীয় তালাক দেওয়ার পরে এখন তোমার সামনে 2টা অপশন আছে। আর আমরা করলাম কি, একবার সব অপশন বন্ধ করে দিলাম। এক নাম্বার কত প্রচন্ড আগের মাথায় 3 তালাক দিলাম, এটা একটা ভুল কাজ। 2 নাম্বার ভুল কাজ করার পরে আল্লাহর তো অপশন হয় কাছে রাখো অথবা ফেরত পাঠাও, এটাকে আমরা অপশন বন্ধ করে দিলাম। 3 নাম্বার ভুল কাজ, নিজের স্ত্রীকে নাউযুবিল্লাহ আরেকজন পরপুরুষের কাছে পাঠালাম। 4 নাম্বার ভুল কাজ, সে আবার তালাক দিল, আমি আবার নতুন বিয়ে করলাম, এটাও ভুল কাজ। এখানে তো কিছুই হয়নি, একটাও হয়নি, তালাকই হয়নি। তাহলে আরেকজন বিয়ে করলো, সে তালাক দিল, আমি আবার বিয়ে করলাম, নাউযুবিল্লাহ, এটা হচ্ছে আমাদের কি ভুল কাজ। এটা একেবারে সরাসরি জেনাকে প্রমোট করা হচ্ছে কোরআন ও হাদিসে দোহাই দিয়ে, মাযহাবে দোহাই দিয়ে। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হানাফি মাযহাবের বড় ইমামদের অনেক পদ্ধতি আছে, এগুলো আজকে আমি বলার সময় পাবো না। আমি অনলাইনে এটা ধারাবাহিকভাবে অনেকগুলি দলিলে বেশ কিছু পর্ব করেছি, আরো করবো। এটা নিয়ে বাংলাদেশের মানুষ এখনো প্রচুর ধোঁয়াশায় আছে। এই হিল্লাভের ঘটনা কম বেশি প্রত্যেক দিনে বিভিন্ন এলাকায় ঘটে, প্রত্যেক দিন না হলে প্রতি সপ্তাহে 2-4টা মাসলা আসেই, যে ভাই আগের মাথায় 3 তালাক দিয়ে ফেলছি, এলাকার ইমাম সাহেব হিল্লাভের কথা বলছে, আমি কি করবো? তো এটাকে দূর করার একমাত্র উপায়, আমাদেরকে বিধানটা ভালো করে জানতে হবে। যতদিন পর্যন্ত আমাদের ভিতরে অজ্ঞতা কাজ করবে, ততদিন পর্যন্ত আমাদেরকে শয়তান বারবার ওই জেলা থেকে নিয়ে যাবে। ভালো মানুষ আপনি, কিছু কোনোদিন আপনি মেয়ের দিকে তাকানো নাই, নিজের স্ত্রী নিয়ে সুখে শান্তিতে আছেন, শয়তান আপনাকে এইভাবে জেলাতে কি করবে, নিয়ে যাবে। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আম্মা সুন্নাহ ইযা তাল্লাকাহা তালাকাতান ওয়াহিদা, আর সুন্নত হচ্ছে, সুন্নতি পদ্ধতি তালাক হচ্ছে স্বামী তার স্ত্রীকে 1 তালাক প্রদান করবে, একবারে 1 তালাক প্রদান করবে, একাধিক তালাক নয়। লাম ইউতাল্লিকা সানিয়া, সে দ্বিতীয় তালাকটা দিবে না, একটাই দিবে। হাত্তা ইউওয়াজিআহা ফিল ইদ্দাতি আও ইয়াতাযাওয়াজাহা বিআকদিন জাদীদিন বা'দাল ইদ্দা, সে এখন 1 তালাক দিল, দেওয়ার পরে তার স্ত্রীকে সে ফেরত আনবে, অথবা তার স্ত্রী যদি 3 মাস যদি পার হয়ে যায়, 3 মাসের মধ্যে যদি স্ত্রীকে ফেরত আনে, তাহলে নতুন বিয়ে লাগবে না। 3 মাস পার হওয়ার পরে, 6 মাস মানে 90 দিন পার হওয়ার পরে, 3 হাইস্ট পার হওয়ার পরে যদি তার স্ত্রীকে ফেরত নিতে চায়, তাহলে নতুন বিয়ের মাধ্যমে সে ফেরত দিতে পারবে। এটা হচ্ছে সুন্নাহসম্মত তালাক। আর এর বাইরে যা আছে,
একসাথে দ্বিতীয় তালাক, তৃতীয় তালাক, 4 তালাক, 5 তালাক, 100 তালাক যাই দেবেন না কেন, এটা কি হবে? বেদাত হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন মাজমু ফাতোয়া 33 নম্বর 72 পৃষ্ঠা। তাহলে আমরা যদি সমস্ত 4 মাযহাবের সমস্ত কিতাব দেখি, ইমাম শাফিঈর একটা কওল আছে যে উনি বলেন যে 3 তালাক একত্রে দিলে এটা মানে বেদাত হবে না, মানে বেদাত হবে না বলছে, কিন্তু এটাকে আমি সুন্নত বলেনি। কিন্তু এর বাইরে বাকি 3 মাযহাব সমস্ত মুহাদ্দিস এবং বর্তমান সময়ে দেওবন্দি বিভিন্ন যারা বড় আলেম তারা এক বাক্যে বলেছেন যে একত্রে 3 তালাক দেওয়া সেটা কি বেদাত। এই তালাকটা হচ্ছে বেদাতি পদ্ধতি, সেটা এক বাক্যে 3 বলুন আর 3টা বাক্যে 3টা তালাক বলুন। তাহলে এত ক্লিয়ার স্পষ্ট বিষয় শুধুমাত্র কিছু হুজুরের কারণে তাদের নিজস্ব ধান্দা, নিজের ব্যবসা, এভাবে বলতে চাই না, কেউ মাইন্ড করবেন না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, নিজেদের চরিত্র এর কারণে, নিজেদের স্বার্থ সিদ্ধির কারণে তারা এই ফতোয়াটাকে জারি রেখেছে। এইরকম কোন ঘটনা আরব দেশে ঘটে না, সৌদি আরবে, কাতার, দুবাইতে ঘটে না, কারণ তারা কোরআন আরবিতে পড়ে, বুঝতে পারে। তাদেরকে হুজুররা এই সমস্ত ফতোয়া দিয়ে টিকতে পারবে না। কিন্তু আমাদের দেশে আমরা কোরআনও পড়ি না, হাদিসও পড়ি না, আমাদের কি করা হচ্ছে, ইচ্ছা মতন মানে পুতুল কিনে যে খেলে সেরকম খেলতেছে। এরপরে একটা হাদিস বলবো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস ছাড়া আরো হাদিস আছে, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পেশ করতেছে এই কারণে, হানাফি মাযহাবের যারা অনুসারী তারা বলেন যে আমাদের মূল হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা ফিকহ নিছেন কার কাছ থেকে? হাম্মাদ রাহিমাহুল্লাহর কাছ থেকে। হাম্মাদ ফিকহ নিয়েছেন কার কাছ থেকে? ইব্রাহিম নাখাইর কাছ থেকে। ইব্রাহিম নাখাই কার কাছ থেকে নিয়েছে? আলকামা থেকে। আলকামা কার কাছ থেকে নিয়েছে? আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। সুতরাং আমাদের মাযহাবটা সাহাবীদের মাযহাব। তাই আব্দুল্লাহ বিন মাসউদেরই কথা বলতেছি এখন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। আল্লাহ তাআলা সূরা তালাকে 1 নম্বর আয়াতে বলেছেন, হে নবী তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দাও তাহলে তাদের ইদ্দতের মধ্যে তালাক দাও। ইদ্দত বলতে পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায় তালাক দিবে, তারপরে আবার দিতে চায় তাহলে হাইজ শেষ হবে, পরবর্তী পবিত্র অবস্থায় আবার তালাক দিবে। এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। এখন আব্দুল্লাহ বিন মাসউদ এই আয়াতের ব্যাখ্যা কি বলেন? যাও তালাকুল ইদ্দাহ আন তুতাল্লিকাহা ওয়া হিয়া যাহির তুমা তাদাহা হাত্তা তানকাদিয়া ইদ্দাতুহা আও তুরাজিআহা ইন শি'তা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইদ্দত ইদ্দতে একটা তালাক দিতে হবে এবং সেটা পবিত্র অবস্থায়, অর্থাৎ ধরেন জানুয়ারি 1 থেকে 5 তারিখে কোন একজন মহিলার হায়েজ হয়েছে, 5 তারিখ 6 তারিখ সকালে সে পবিত্র হয়েছে। পবিত্র হওয়ার পরে স্বামী যদি চায় তাকে তালাক দিবে, তাহলে পবিত্র হওয়ার পরে শারীরিক সম্পর্ক হওয়ার পূর্বে, পবিত্র হওয়ার পরে শারীরিক সম্পর্ক হওয়ার পূর্বে স্বামী তাকে একটা মাত্র তালাক দিবে, একসাথে একাধিক তালাক দিবে না, গ্রহণযোগ্য হবে না। ওহিয়া যাহির, ওই অবস্থায়, যে অবস্থায় সেই স্ত্রীটা পবিত্র অবস্থায় আছে, তুমা তাদাহা, এরপর স্বামী তাকে ছেড়ে দিবে, সে চলে যাবে। হাত্তা তানকাদিয়া ইদ্দাতুহা আও তুরাজিআহা, ওই ইদ্দত শেষ হবে, হওয়ার পরে অথবা ছেড়ে দিবে অথবা আও তুরাজিআহা, চাইলে তাকে কি করতে পারে? ফেরত দিবে। এরপরে তারপর আবার যে তালাক দেয়, আবার এই প্রসেসিং এ তাকে আসতে হবে, আবার যে তালাক দেয় এই প্রসেসিং এ তাকে আসতে হবে। ইসলাম এতগুলি ধাপ কেন রেখেছে? যেন আপনার রাগটা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। ইসলামে বিবাহ করা যত সহজ, 5 মিনিটে 2 মিনিটে বিবাহ করা সম্ভব, কিন্তু তালাক হুটহাট করে দেওয়াটা এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। কারণ আল্লাহ চান না যে মুসলমান পরিবার ভেঙে তছনছ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান নাই যে মুসলমানদের পরিবার, কারো পরিবার ভেঙে তছনছ হয়ে যায়। 15 বছর 20 বছর সংসার করলেন, বাচ্চা বড় হচ্ছে, ছোট ছোট বাচ্চা আছে, এই অবস্থায় যে স্বামী স্ত্রী সেপারেশন হয়ে যায়, এটা ওই পরিবারের জন্য খুবই মারাত্মক একটা দুর্ঘটনা। এটা আল্লাহ তাআলা চান না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই, কোন সাহাবী চান নাই, কোন তাবেঈ চান নাই, কোন ইমামের কোন ফতোয়া দেন নাই। সব ইমাম এক বাক্যে বলে দিয়েছেন যে একত্রে এইভাবে 3 তালাক দিলে এটা কি হবে? এটা হচ্ছে বেদাত তালাক। হাদিসে বলা হয়েছে যে লোকটাকে হিল্লাজ করার জন্য নিয়ে আসা হয়েছে তাকে বলা হয়েছে আল মুস্তায়াব, মানে সে হচ্ছে ভাড়াটিয়া পাঠা, ভাড়াটিয়া ষাঁড় বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলি ব্যবহার করেছেন আর স্পষ্ট করে লাঘব করেছেন। আর এই কাজটা
আমাদের সমাজে অহরহ হচ্ছে। মানে কোন পর্যায়ে আমাদের অজ্ঞতা গেছে যে আমরা এই জিনিসগুলোকে এখনো 2024 সাল, যেখানে আমরা জ্ঞান বিজ্ঞান সবকিছু বুঝি, কোনো কিছু বুঝার বাকি আমাদের নাই। এই যুগে এসে আমরা এই সমস্ত কাজে পতিত হচ্ছি শুধুমাত্র শয়তানের ধোঁকায় আর নিজেদের অজ্ঞতার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের সামনে সবকিছু আছে, কোরআন আছে, হাদিস আছে, সবকিছুর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আছে, এরপর এই ঘটনাগুলি ঘটে। কারণ আমাদের অজ্ঞতা, নিজেদের দোষে নিজেরাই নিজেদের এলের মর্যাদা থেকে মাহরুম হয়ে আছি। আল্লাহ তাআলা প্রথমে যে আয়াতটা নাযিল করেছেন, ইকরা পড়ো, এই পড়ার কথা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ পড়া থেকে আমরা দূরে গেছি। খালি আমরা জানি যে উতলুবুল তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, খালি এই হাদিস মুখস্থ আমাদের, কিন্তু বই পড়ার সময় আমাদের হয় না। যতদিন পর্যন্ত আমরা শিক্ষিত হব না, কোরআন হাদিসের মৌলিক জ্ঞান অর্জন করব না, ততদিন পর্যন্ত এই সমস্ত হুজুরেরা তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে আমাকে আঙ্গুলে ডগায় নাচাবে, তাহলে হাই হাই করে লাভ নেই। অতএব তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বর্ণনাটা, এটা ইমাম তাবারানী বর্ণনা করেছেন এবং ইসমাঈল বিন ইসহাক আল কাজী তার আহকামুল কোরআন সেখানে তিনি এটা বর্ণনা করেছেন। এবার আরেকজন বড় প্রসিদ্ধ তাবেঈ, অনেক রেফারেন্স আছে, আমি জাস্ট নমুনা স্বরূপ কয়টা রেফারেন্স দিয়ে যাচ্ছি। ইমাম তাউস রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফার ওস্তাদের ওস্তাদ ছিলেন, বড় কিবারে তাবেঈন, বড় তাবেঈ ছিলেন ইমাম তাউস রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করতেছেন যে ইদা আওয়াতা তালাকা, যখন তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে চাইবে, ফকল লিখা হিনা তাহুরা, তুমি তাকে তালাক দাও যখন তোমার স্ত্রী কি হবে, পবিত্র অবস্থায় থাকবে, হায়েজ অবস্থায় নয়। ক্বাবলা আন তামাসসাহা, তাকে স্পর্শ করার পূর্বে। ওই একই কথা সমস্ত সাহাবী তাবেঈ একই কথাই বলে গেছেন। সেটা কি, যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে চাও, পবিত্র অবস্থায় তালাক দাও, অপেক্ষা করো, হায়েজ অবস্থায় তালাক দাও, রাগ করছো তো মাথায়, অপেক্ষা করো, হায়েজটা শেষ হোক, পবিত্র হলো। এখন যে তুমি দাও, তাহলে তাকে স্পর্শ করার পূর্বে, ক্বাবলা আন তামাসসাহা, স্পর্শ করার পূর্বে তালাক দাও। কয় তালাক? 100 তালাক, 500 তালাক না, তাতলিকাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা তালাক, শুধুমাত্র একটা তালাক দাও। ওয়ালা ইয়ামবাগি লাকা আন তুজিদা আলাইহা, আর তোমার জন্য এটা উচিত নয় যে তুমি এর চাইতে আরো বেশি তালাক ওই একই বৈঠকে প্রদান করবে, এটা তোমার জন্য সমুচিত নয়, এটা তোমার জন্য উচিত নয়। ওয়ালা ইয়ামবাগি লাকা আন তুজিদা আলাইহা হাত্তা তাখলুয়া সালাসাতা কুরু ফাইন্না ওয়াহিদাতান তুবিনুহা হাযা তালাকুস সুন্নাহ, আর এই যে পবিত্র অবস্থায় তাকে স্পর্শ করার পূর্বে তুমি যে একটা তালাক দিলে, এইটা হচ্ছে সুন্নাহ সম্মত তালাক, এর বাইরে যা আছে সেগুলো সুন্নাহ সম্মত তালাক নয়। তাহলে আমাদের সামনে স্পষ্ট বিধান কোরআনে আছে, হাদিসে আছে, এগুলোকে সাহাবীরা তাবেঈরা স্পষ্ট ভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছেন। এরপর আমরা কেন বিবাদিত করতেছি? আমি বলবো ওই লোকটাই বোকা, সে কেন ওই সমস্ত হুজুরের কাছে ফতোয়া দিতে যাবে? তার তো উচিত ছিল ভালো মতো ইয়ে করা, সার্চ করা, গবেষণা করা। আর এখান থেকে একটা শিক্ষা, এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে নসিহত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদাব, তুমি রাগ হবে না। লোকটা বলল রাগ হবে না, এটা কোনো নসিহত হলো? আবার জিজ্ঞেস করলো যে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাগদাব, তুমি রাগ করবে না। লোকটা নসিহত চাইলেন, এটা কোনো নসিহত হলো? আবার জিজ্ঞেস করলো যে আমাকে নসিহত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাগদাব, তুমি রাগ করবে না। কেন? রাগ এমন একটা জিনিস, আপনার সমস্ত ভালো জিনিসকে একটা রাগ ধ্বংস করে দিতে পারে। আপনি বসকে খুব সম্মান করেন, 10 বছর চাকরি করলেন, কোনো একদিন রাগের মধ্যে বসকে ঝাড়ি মারলেন, বস আপনার 10 বছরে সবকিছু ভুলে যাবে, ওই রাগটা মনে রাখবে, মানুষের স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাসূল বলেন রাগ করো না। এই যে ঘটনাটা ঘটলো বা যা ঘটনা ঘটতেছে, হিলার ঘটনা, এই সবগুলোর মনে আছে স্বামীর রাগ। স্ত্রী তো আমার কটলে, আমি খাওয়াই, আমি পড়াই, রাগ এসে তাহলে তো কাকে দেখাবো? তো রাগটাকে তালাক চলে যাক, এখন আবার হিলার জন্য তৈরি কেন? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, মনে রাখতে হবে ইল্লা বিয়ার কোনো স্থান ইসলামে নাই, একত্রে 3 তালাক দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। এটা কোনোভাবে প্রমাণিত না, সাহাবাদের যুগে প্রমাণিত না, তাবেঈদের যুগে প্রমাণিত না। একটা দলিল তারা নিয়ে আসে বারবার সহিহ মুসলিম থেকে। সেটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের প্রথম 2 বছর পর যাওয়ার পরে 3য় বছর থেকে তিনি একটা বিধান করেছিলেন যে কেউ যদি 3 তালাক দেয়, কেউ যদি 100 তালাক দেয়,
90 তালাক দেয়, যত তালাক দেয় না কেন রাষ্ট্রীয়ভাবে এটা 3 তালাক হিসেবে গণ্য হবে। এটা সহিহ মুসলিমের হাদিসটা। তো এই হাদিসটা কখনোই দলিল নয়, তার কারণ হচ্ছে ওই হাদিসে বলা আছে যে আল্লাহ নবী ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ওই হাদিসে বলা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক তালাক দিলে এক তালাকই গণ্য হতো, একাধিক তালাক দিলে এক তালাকই গণ্য হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানাতেও একাধিক তালাক দিলে এক তালাকই গণ্য হতো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা আসলেন তখনও প্রথম 2 বছর একাধিক তালাক দিলে এক তালাক গণ্য হতো। ওমর বিন খাত্তাব বললেন ইন্নান নাসা ক্বাদ ইস্তাজালু, লোকেরা খুব তাড়াহুড়া করতেছে তালাকের ব্যাপারে, সুতরাং কি করলেন তিনি রাজনৈতিকভাবে একটা নীতি করলেন, সেটা হচ্ছে যে কেউ যদি একাধিক তালাক দিয়ে যায়, মুসাল্লাম ইবনে আবি শাইবার কাছে ওই সময় মানুষ তার স্ত্রীকে ঠাট্টা করে 99 তালাক দিচ্ছে, 100 তালাক দিচ্ছে, গল্প করতেছে যে আমার বউকে 100 তালাক দিয়ে আমি এখানে আসলাম। এই জিনিসটা বন্ধ করার জন্য একটা সরকারি আইন জারি করলেন যে কেউ যদি তালাক দিয়ে ফেলে 3 তালাক, তাহলে সেটা 3 তালাক হিসেবেই গণ্য হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটা দলিল হয়ে গেল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আমলটা বাতিল হয়ে গেল, আবু বকরের আমলটা বাতিল হয়ে গেল। অন্যান্য সাহাবীরা যারা ওমর বিন খাত্তাবের এর সাথে একমত ছিলেন না, তাদের সব বাতিল। আর একটা দলিল পাইছে এখানে টাটানি। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে বলে দিলেন যে লোকেরা তাড়াহুড়া করছে দেখে এটা আমি আইন বাস্তবায়ন করলাম। তার মানে কি? এটা হচ্ছে একটা রাজনৈতিকভাবে দেশকে একটা সুস্থির রাখার জন্য তিনি ইজতিহাদ গবেষণা করে ভেবেছিলেন যে আমি এটাকে যদি আইনভাবে বন্ধ করে দেই তাহলে লোকেরা এইভাবে তারা দিবে না। এটা হয়ে গেল দলিল। এটা দলিল নয়, কারণ আমাদের কাছে মারফু হাদিস আছে, আবু বকরের আমল আছে, আমার ওমরের নিজের আমল আছে যে তিনি প্রথম 2 বছর 3 তালাককে 3 তালাক হিসেবে গণ্য করেন নাই, অথবা এটা দলিল নয়। এর পক্ষে তারা অনেক অভিযোগ করছে, এগুলো জবাব আমরা কিছু দিছি, অনলাইনে আমরা আরো দিব। তাহলে আজকে আমার খুতবা শেষে এসে আমি এটা বলবো যে আপনারা সজাগ থাকবেন, সোচ্চার থাকবেন, আশেপাশে যারা আছে তিনি ভাই তাদেরকে আপনারা বোঝাবেন, দাওয়াত দিবেন, তারা যেন শিরকে না পতিত হয়, কুফরিতে পতিত না হয়, এবং এই ধরনের হারাম কাজে তারা যেন পতিত না হয়, এই ব্যাপারে আপনি আমি সবাই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون